আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে গরু কিনে ফেললাম। এই যে দেখেন, এই গরুটার দাম চেয়েছিল 1,50,000। আমরা প্রথমে 1,10,000 বলছি, পরে বলছে না, 1,10,000 দিব না। পরে আমরা চলে আসছি বাজার থেকে। এরপর দেখেন বাড়িতে গরু এনে আমাদেরকে দিয়ে গেছে আর বলছে যে আপনাদের কথাও থাক আমাদের কথাও থাক, 1,10,000ই, আর আমাদের 3,000 টাকা দাবি থাকলো। আমরা ভাই হয়ে যদি 3,000 টাকা চাইতাম, আপনারা দিতেন না। পরে মা বলছে আচ্ছা ঠিক আছে, গরু 1,13,000 টাকায় দিব, কিন্তু আমাদের গরু পেলে দিতে হবে, মানে ঈদের আগ পর্যন্ত, কারণ আমাদের পালার মানুষ নাই। বলছে আচ্ছা ঠিক আছে, আমরা এই যে গরু পেলে দিব। এই যে আমাদের গরু, দেখেন 1,13,000 টাকা দাম পড়ছে। ঈদের আগের দিন পর্যন্ত ওরা পেলে দিবে, ঈদের দিন রাত্রেবেলা গিয়ে নিয়ে আসতে হবে, আগের দিন রাত্রে। আসলে কোরবানির জিনিস মাংসের হিসাব করে তো হয় না, কোরবানির জিনিস মানে সৌন্দর্যটাই হচ্ছে আসল। গরুটার শরীরে কোনো স্পট নেই, কোনো পক্সের দাগ নেই, এজন্য আরো বেশি তো পছন্দ। 13,000 টাকা। গরু তো তার তো আবার সে বেঁচে লেছে স্বাস্থ্য পারে না। কথা যা কইছে, কথা 1,000 লজে বেচছে আপনার কাছে গরু। আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো কেছি? এ ভাই এই সাইডে তো এসে দেখেন, আমাকে লস হোক, আমরা তো চাইনি। আমরা চাই যে তোরা লাভ কর। হ্যাঁ কুরবানির গরু খুশাব। আমি তো আমার স্বাস্থ্য ভাই হিলাই আছে, হিলাই আছে, একটা 2 লাখ আছে, তা কি তোমার খাদ দাম এনে আমার লোক কাটা কথা আমি সব দিনই আমি কেউ আমার ভালো বেজারও প্রায় খুশি হোক। আমু